গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমরা আজকে আমাদের পোখরাতে লাস্ট ডে, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপরে আর লাগেজ মোটামুটি গুছিয়ে এসছি, আর একটুখানি বাকি আছে, তো এসে ওটা গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কোনো ব্যাপার নেই, ওই পাশটা তারপরে ওখানে অরুণদা এলো ওই ডাক্তারি করতে। বাবা আমরা তখন কলেজ ছেড়ে চলে এসেছি। ভাই না, ভাই না, ছোট ডাক্তার তার মানে একেও চিনতেন আপনি? আমাদের ওই যে যাদের বাড়ি খুব নাম করা ওরা, ওদের আরে কি ডাক্তার ওরা ওদের নাম করা ওদের বাড়ি লোকাল বাবা হচ্ছে না, মানে চলি ডাক্তার, মানে খুব নাম করা ডাক্তার আপনাদের না 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 আরেকটা বলুন, আরেকজন ছেলেদের মানে খুব নাম হচ্ছে ডাক্তার। হ্যাঁ ওকে একটা দাও। মণিবাবু ছেলেও ডাক্তার, ওদিকে দিও না, আজকে হচ্ছে নান আর এই যে চানা, আর তিতলি বুড়ি খাবে শুধু শুধু। এই কোনো ঠান্ডা নেই, মাঝখানে আমি এসে যাচ্ছি কেন? আপনাকে তুলছি আমি। ও আচ্ছা, আমরা গ্রাউন্ডে। হ্যাঁ আসেন, এটা গ্রাউন্ড। কোথা থেকে এসছেন? আমরাও এয়ারপোর্ট থেকে। ও আপনার দমদম? হ্যাঁ। স্মৃতি নিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। 3 দিন ছিলাম আমরা এই হোটেলে। তো এই যে ওনাদের সঙ্গে এই জাস্ট পরিচয় হলো, লিফটে নামতে নামতে আমাদের ওখান থেকেই এসছে, বনগা থেকে। এই তিতলি কোথায়? এই তিতলি এসছে না? নেই কিছু। চলো আমাদের বাস তো রেডি, রওনা দিয়ে দিলাম। আমরা চলে এসেছি মনোকামনা মন্দির দর্শন করতে। এখন টিকিট কাটবো, এখানে পার্থগাছের টিকিট কাটতে হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের ওই যে পার্থ টিকিট কেটে নিয়ে চলে এসছে। আলাদা হয়ে যাবে তাহলে, আলাদা হয়ে যাবে, একা একা যেতে পারবে? তারপর কারোর সাথে গ্রুপ তুলে দিলে কি করবে? আরেকটা দিতে বলছি, আনতে বলছি। হয় না কি একটা চেয়ারে টিকিট কাটা হয়ে গেছে? চলো শোনো তো, আমরা 5টা এসে তখন এখন যদি কাটি আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের ভাড়া পড়েছে, আমরা তো 2A নিয়েছি। বললো কত করে পড়েছিল? 500 কত করে? প্রাইস কত? 930 নেপালি করে পড়ে। 930 নেপালি আর ইন্ডিয়া 20 টাকা দাও। তো টিকিটের একসাথে টিকিটগুলো সবাই রাখো। আর এই যে হচ্ছে গিয়ে রোপওয়ে স্টেশন, এই যে এখান থেকে চল মামু, চল চল। এখন লাঞ্চ করবো, তো সেই দিকেই যাচ্ছি এখন আমরা। এই মিমির সাথে জামাও পাওয়া যায় নাকি? তাই তো আমরা এখন লাঞ্চ করবো। আয় এটা দেখো, দেখে নে মামা। ওরে যেমন রোদ উঠেছে আজকে, সাংঘাতিক রোদ। এখন খাবে? হ্যাঁ। কেন খাবি না?
কিছু শুনছো না? কোথায় যাবো? তুমি সুইমিং করে আসো, যাও। দেখেছো স্রোতটা, দেখেছো? ওকে উড়িয়ে নিয়ে যাবে। মনে হচ্ছে পিকনিক করতে এসেছি আমরা। আর নেপালের রাস্তাঘাট সব একসাথেই খুঁড়ে রেখেছে। আমি শুধু ভাবছি বর্ষাকাল আসলে এদের কি অবস্থা হবে। এরা আবার কারা? দাদা ঠেরো ঠেরো ঠেরো, মাগো বাবা, দেখো পুরো পিকনিক স্পট। এখানে সবাই খাচ্ছে। ও ওইদিকে রান্নাও হচ্ছে, রান্নাবাড়িও হচ্ছে ওদিকে। আর আমরা এখানে খাবো, আমাদের রান্নাবাড়ি নিয়ে এসছি। বাবা গরম এখানে। আর নদীটা এসছে বেচারারা। রাস্তার কি অবস্থা, এখানে সব উছলে পড়ে গেছে। খুবই মেশিন ব্যাপার আর কি। এটাই রয়েছে ডাল, ডাল তো। আর ওই যে দেখা যাচ্ছে এঁচড়, এঁচড়ের না, এটা ঢোকার দেবে। এই হচ্ছে আমাদের ভাত। ওই তো রাখলাম তো ওইখানটা। এই হচ্ছে আমাদের মেনু আজকে। আর এই দেখো নানা জায়গা থেকে লোক এসছে। হ্যাঁ হয়েছে, এদের খাওয়া দাওয়া কমপ্লিট, এরা এখন ফিরে যাচ্ছে। যা গুল্লু গুল্লু বস, না হলে খেতে পারবি না। বসে বাবার জন্য না, ইন্ডিয়ানদের সিনিয়র সিটিজেন দেবে না, নেপালিদের। হ্যাঁ ওই জন্য তো ইনকাম করবে। হ্যাঁ দারুন দারুন। এগুলো অন্যদের পাপড়, তুই লাগলে নিয়ে নিতে পারিস। তোর পেছনেই আছে পাপড়, লাগলেই নে। টয়লেটে গেছে তো। হ্যাঁ হ্যাঁ টয়লেটে গেছে। বাবাকে ফোন করে বল, বলে দে। কি হয়েছে? তুমি বসো, তোমার যাবে দই যাবে, দই কিনে দিয়ে যাবে। তুই বলবে দিয়ে যাবে। তার জন্য বলছি না। ভাত লাগবে। আমাদের এঁচড় দাও আর দিও না। আর কজন বাকি আছে? গ্রেভিটা লাস্টে থেকে যাবে না, গ্রেভি কেউ খাবে। হয়েছে দাও। কজন বাকি আমার? খাওয়া দিচ্ছে দেখো। আমার সানগ্লাসটা কোথায় গেল? বাবা দেখে নামো। আমরা টিকিট কেটে একটু লাঞ্চ করে নিচ্ছিলাম। আর এখানে যা গরম, তাই না? এই দেখো আমার সঙ্গে প্রচন্ড প্রচন্ড গরম। এখন আমরা সবাই রোপে যাব।
লাইন দেবো, টিকিট কাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের রূপের ভিডিওটা কালকে শেয়ার করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো।